তাহলে আজকের আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সপ্তম পার্ট, তাই না? জি স্যার। স্যার এখানে একটা জিনিস করলে ভালো হতো স্যার, যেমন যেটা লাইক ক্যাম্পেইন, ওখানে ওই টাইটেলের পাশে ব্র্যাকেটে লাইক ক্যাম্পেইন, যেটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, ওটা ব্র্যাকেটের পাশে মেসেজ ক্যাম্পেইন, এরকম হলে স্যার বুঝতে সুবিধা হতো। না, ওইভাবে এখন দেখা যাচ্ছে পাঁচটা ক্লাস হয়ে গেছে। ওইভাবে টাইটেলটা দেওয়া আছে, লাইক ক্যাম্পেইনের টাইটেলটা দেওয়া আছে, দেখিয়েন। না মেসেজ কই অ্যাডস স্যার, আমি তো না, ভালো করে ওটা দেখিয়েন, ভালো করে দেখিয়েন। প্রথমে দেওয়া আছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পার্ট 5 বা পার্ট 6। তারপরে দেখবেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক মেসেজ ফেসবুক লাইক ক্যাম্পেইন। লাইক জি স্যার, অ্যাডস ক্যাম্পেইন। তারপরে জি আছে স্যার, হাউ জি টু স্যার। ক্রিয়েট ফেসবুক মেসেজ অ্যাডস হুম, ক্যাম্পেইন। ওইভাবে দেওয়া আছে, একটু ঠিক দেখবেন, আছে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো আজকের আমাদের সপ্তম পার্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন। তো লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করার আগে আমরা আমাদেরকে জানতে হবে আসলে লিড জেনারেশনটা কি। জাকিয়া আপা, আপনি কি জানেন লিড জেনারেশন সম্পর্কে? একটু একটু জানি স্যার। বলেন, যতটুকু জানেন ততটুকু বলেন। আমরা যে মানুষের কাছে যে তথ্যগুলা দিব, আর ওনারা যদি আমাদের তথ্যগুলা অনুযায়ী ফর্ম ফিল আপ করে বা যে যে একটা রেজিস্ট্রেশন করে থাকে, তাই ডাটাগুলো কালেকশন করাই তো হলো লিড জেনারেশন। হাবিব আপা? স্যার আপনি বলেন স্যার, বুঝায়। না, আপনি বলেন, আপনি যতটুকু জানেন লিড জেনারেশন সম্পর্কে ততটুকু বলেন, ঠিক আছে? বা এই লিড লিড জেনারেশন সাধারণত স্যার নির্দিষ্ট মানুষদের ঠিকানা, তারপর হচ্ছে ইমেল, কোম্পানির নেম, মানে এই জিনিসগুলো আর কি, বিজনেস নেম, এই জিনিসগুলো হয়তোবা। তো লিড জেনারেশন হচ্ছে কি, লিড আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি, লিড জেনারেশন বা লিড কালেক্টটা হচ্ছে কি আগ্রহী ক্রেতার তথ্য সংগ্রহ করা। আচ্ছা, আগ্রহী ক্রেতার তথ্য সংগ্রহ করা। আগ্রহী ক্রেতা বলতে মনে করেন আমার কোম্পানিটা হচ্ছে কি, মনে করেন আপনার হচ্ছে লিফটের কোম্পানি, আমার কোম্পানি লিফট সেল করে। তো আমি চাচ্ছি যে লিফট ক্রয় করতে যারা ইচ্ছুক তাদের নাম, তাদের হচ্ছে আপনার মোবাইল নাম্বার, তাদের ইমেল বা তাদের অ্যাড্রেস কালেক্ট করব। তাদের অ্যাড্রেস কালেক্ট করে এখন এখন মনে করেন আমি আপনার অ্যাড্রেস কালেক্ট করলাম, কিন্তু আপনি লিফটের প্রতি ইন্টারেস্ট না, বা লিফট যে আপনি কিনবেন বা আপনার দরকারও কিন্তু নাই, তাহলে আপনার ইমেল আইডি বা আপনার অ্যাড্রেস বা আপনার ঠিকানা বা আপনার ওই মোবাইল নাম্বার নিয়ে আমার কিন্তু কোনো লাভ হবে না। তো 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 আমরা যখন লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, এখানে ওই অ্যাড ক্যাম্পেইনে আমাদের একটা ফর্ম থাকবে। এখন ওই ফর্মে আমরা বিভিন্ন প্রশ্ন দেব, বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়ার একটা রাখবো। তারপরে যারা যারা আগ্রহী, যারা তাদের হচ্ছে আপনার নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি আমরা কালেক্ট করব। তাহলে এক কথায় আমরা যদি বলি লিড জেনারেশন হচ্ছে কি আগ্রহী ক্রেতার তথ্য সংগ্রহ করা। এই কাজটি আমরা করব কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। এই আচ্ছা, কাজটাই আমরা করতে পারি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। তো কিভাবে আমরা লিড কালেক্ট করব বা কিভাবে আমরা লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, আজকের এই ক্লাসে আমরা এ টু জেড আলোচনা করব। তো তাহলে স্ক্রিন শেয়ার করি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিড জেনারেশনটা আসলে কি, বা লিড আমরা কি জন্য কালেক্ট করব। এখন এখন তার আগে আমি আরেকটু বলি। এখন
আমরা যে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, এখন মনে করে সাপোজ আপনার হচ্ছে কি, আপনার প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, আপনার হচ্ছে কি থ্রি পিস বা পাঞ্জাবি বা শাড়ি এই ধরনের প্রোডাক্ট। এখন আপনি কি আপনার প্রোডাক্টের জন্য কি লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন রান করবেন? জি স্যার, এটা করে তো ভালো হবে স্যার, তাহলে আগ্রহী ক্রেতার অ্যাড্রেস আমরা মানে তথ্যগুলো কালেক্ট করতে পারবো। না না, এখন এখন কথাটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এখানে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করার আগে সবসময় চিন্তা করতে হবে যে আপনার আসলে প্রোডাক্টটা কি। এখন এখন আপনার প্রোডাক্টটা হচ্ছে কি, আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা, আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা। এখন এই 500 টাকার জন্য কি আপনি ওই $5 খরচ করবেন? ও না স্যার। তাহলে তাহলে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু একটা কি মানে ব্যয়বহুল অ্যাডস ক্যাম্পেইন বলা যায়। লিড জেনারেশন আচ্ছা। অ্যাডস ক্যাম্পেইনটা একটা ব্যয়বহুল অ্যাডস ক্যাম্পেইন। এটা সাধারণত কোন কোম্পানির রান করে? যাদের প্রোডাক্টের ভ্যালু মনে করেন অনেক, যেমন একটা লিফটের দাম কত? আচ্ছা, 20,000 বা 30,000 থেকে শুরু স্যার, দেখা যাচ্ছে। না না, আরো বেশি হবে। 20 লিফট লিফট আপনার মনে ও করেন লিফটে স্যার বলছে, আমি ফ্রিজ কেন মনে না না, করতেছি। ফ্রিজ না, আমি লিফটের সরি, কথা হ্যাঁ বলছি। লিফট, যে হ্যাঁ একটা 1.5-2 একটা লাখ নাকি, একটা লিফটের দাম জানি না মনে করেন স্যার। প্রায় কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ আচ্ছা টাকা। তো মনে করেন আচ্ছা সাপোজ ধরলাম যদি একটা লিফটের দাম 10 লক্ষ টাকা হয়, তো এই 10 লক্ষ টাকার লিফট যখন আমি সেল করব, ওই 10 লক্ষ টাকার জন্য আমি কিন্তু ওই পার লিডে $5 $10 করে $5 বা থাকি। $10 যদিও খরচ হয়, পার লিডে আমি কিন্তু খরচ করতে রাজি আছি। কারণটা হচ্ছে জি কি, স্যার। আমার প্রোডাক্টের ভ্যালু কিন্তু অনেক। এখন মনে করেন জি আপনার প্রোডাক্ট একটা থ্রি পিসের দাম হচ্ছে 500 টাকা, এই 500 টাকার প্রোডাক্টের জন্য তো আর আপনি লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করার দরকার নেই। এই ক্যাম্পেইনটা আপনারা এই মেসেজ অ্যাডস ক্যাম্পেইন যদি রান করেন, তাতেই কিন্তু আপনার যথেষ্ট। লিড জি জেনারেশন স্যার। অ্যাডস ক্যাম্পেইনটা সাধারণত রান করে কারা? যাদের কম, ওই যাদের মনে করেন প্রোডাক্টের ভ্যালু অনেক, লক্ষ লক্ষ টাকা। এখন দেখা গেল যে মনে করেন ওই আমার যদি মনে করেন সোলার, ওই সোলার যে সিস্টেমটা, সোলার সিস্টেম, হুম। আমার প্রোডাক্ট যদি সোলার হয়, সোলার সিস্টেম সেটা যদি হয়, তাহলে সোলারেরও কিন্তু অনেক ভ্যালু আছে। তাহলে কারা কারা আমার প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তাদের আমি একটা লিস্ট তৈরি করতে পারি। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রোডাক্টের ভ্যালু কত। আপনার প্রোডাক্টের যত বেশি ভ্যালু হবে, তত কিন্তু আপনি কি, একটা প্রোডাক্টে যদি আপনার মনে করেন 10 লক্ষ টাকা দাম হয়, আপনার ওই প্রোডাক্টটা থেকে যদি আপনি 1 লক্ষ টাকা বা 50,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, বেনিফিট যদি করতে চান, এখন ওই প্রোডাক্টের পার প্রোডাক্টে আপনি যদি আপনার ওই ওই $50 যদি ব্যয় করেন, তা কিন্তু আপনার গায়ে বাঁধবে না। জি স্যার। ঠিক আছে? তো সঠিক। যাই জি তো যাই হোক, আজকের এই ক্লাসে আমরা মূলত লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যায় হাবিব আপা? জি স্যার। ওকে। তো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য অ্যাড ম্যানেজারে আসব, তখন এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। আমরা যেহেতু নতুন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, সেহেতু আমরা করব কি, এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনের একটা অপশন আসবে এবং এখানে 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, কনসিডারেশনের আন্ডারে দেখুন যে লিড জেনারেশনের একটা অপশন আছে। আমরা যেহেতু লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, সেহেতু আমরা কি করব, আমরা লিড জেনারেশন আমরা ক্লিক করব, বা লিড জেনারেশনটাকে আমরা যখন অন করলাম বা ক্লিক করলাম, তখন নিচে দেখুন যে ওই লিড জেনারেশনের একটা অপশন চলে আসছে এবং নিচে আছে নেম ইওর ক্যাম্পেইন অপশনাল। এই নেম ইওর ক্যাম্পেইন অপশনালের
এই ড্রপ ডাউন মেনুতে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, এখানে একটা অ্যাড সেটের নাম দিতে হবে, তারপরে অ্যাডের একটা নাম দিতে হবে। তো আমাদের সুবিধার জন্য আমরা কি করব, এখানে প্রথমে আমাদের পেজের নাম আমরা দিতে পারি। প্রথমে আমাদের পেজের নাম দিতে হবে। প্রথমে আমরা পেজের একটা নাম দিলাম। তাহলে প্রথমে আমাদের পেজের নাম দিলাম। পেজের নাম দেওয়ার পর এই অ্যাডস ক্যাম্পেইনটা যেহেতু লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এখানে আমরা দিতে পারি লিড জেনারেশন। তারপরে আমরা দিতে পারি আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা সাপোজ হচ্ছে আপনার 27 তারিখ থেকে 31 তারিখ, অর্থাৎ 5 দিন আমার এই অ্যাড ক্যাম্পেইনটা চলবে। তাহলে এখানে আমরা দিতে পারি 27 থেকে 31। তার মানে এখানে যে আপনাকে এইভাবে দিতে হবে এমন কিন্তু কোনো কথা না, এটা আমাদের বোঝার সুবিধার্থে। আমরা আমাদের মতো করে একটা নাম এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন একটা অ্যাড সেটের নাম দিতে হবে। এখানে আমরা দিতে পারি জাস্ট লিড জেনারেশন, বা এখানে পুরোটা কপি করে আমরা দিতে পারি। তো যাই হোক, পুরোটা আমাদের দরকার নেই, এখানে আমরা দিতে পারি জাস্ট লিড জেনারেশন 27 থেকে 31। অনুরূপ ভাবে অ্যাডেও এখানে আমরা একটা নাম দিতে হবে। আমরা সেম নামটা কপি যেটা করলাম সেটা পেস্ট করে দিই। দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা যখন লিড জেনারেশনে ক্লিক করলাম তখন এই ধরনের একটা অপশন আমরা পাবো। এখানে নাম দিতে হবে, তারপরে অ্যাড সেটের নাম দিতে হবে। অ্যাডের নাম দেওয়ার পর আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম। তো আমরা যেহেতু প্রথম পার্টে কি করলাম, প্রথম পার্টে যেহেতু ক্যাম্পেইনের নামটা দিছি, এখানে কিন্তু ওই নামটা এখানে হুবহু চলে আসছে, অর্থাৎ মেহেজাবিন ফ্যাশন লিড জেনারেশন 27 থেকে 31। আমরা চাইলে এখন এই নামটা এডিট করতে পারি, বা এই নামটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের মতো করে দিতে পারি। আমরা এটাকে চেঞ্জ করব না, এটাই থাকবে। তারপরে দ্বিতীয় ধাপে এখানে কি আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমাদের এটা প্রয়োজন নাই। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ জিনিসটা কি? স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ জিনিসটা হচ্ছে, মনে করুন এখানে সোশ্যাল কিছু পোস্ট, যেমন আপনার সেটা হতে পারে ওই পলিটিক্স বা রাজনীতি, তারপরে হচ্ছে আপনার ইলেকশন সম্পর্কীয় আপনি যদি কোনো পোস্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, তখন করবেন কি, এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজের ড্রপ ডাউন মেনু থেকে আমরা কি করব, এখানে কি আছে, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। এখানে আমাদেরকে কি করতে হবে, জাস্ট ওই টিক মার্ক দিতে হবে। এটা যেহেতু আমাদের ওই ইলেকশন বা পলিটিক্স জাতীয় অ্যাডস ক্যাম্পেইন না, সেহেতু এটা আমাদের দরকার নেই। তারপরে নিচে কি আছে, ক্যাম্পেইন ডিটেলসে বাইং টাইপ অপশন, এটা ডিফল্ট হিসেবে থাকবে। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে কি, লিড জেনারেশন। অর্থাৎ প্রথম পার্টে আমরা কি করছি, যেহেতু লিড জেনারেশন সিলেক্ট করছি, যার কারণে এখানে কিন্তু অবজেক্টিভ আসছে কি, লিড জেনারেশন। এখন আমরা যদি চাই যে এই অবজেক্টিভটাকে আমরা চেঞ্জ করব, বা এটা লিড জেনারেশন আছে, এটাকে আমরা মেসেজ অবজেক্টিভ রাখতে পারি, বা লাইক ক্যাম্পেইন রাখতে পারি। যেহেতু আমরা লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, সেহেতু এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। আপনি চাইলে কি করতে পারেন, জাস্ট এডিটে ক্লিক করে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন। এটা যেহেতু আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, সেহেতু এটাই থাকবে। তারপরে
তারপরে এখানে আছে কি এবি টেস্ট, এটাও আমাদের প্রয়োজন নাই, এটা এইভাবে থাকবে। তারপরে আছে আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা কিন্তু অফ অবস্থায় আছে, আমরা চাইলে কি করতে পারি, এটাকে অন করতে পারি। আমরা এটাকে অন করতে পারি। অন করার পর এখানে ক্যাম্পেইন বাজেট, এই ক্যাম্পেইন বাজেট থেকে আমরা কি করব, এখানে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা যেহেতু আপনার 27 তারিখ থেকে 31 তারিখ অর্থাৎ 5 দিন চলবে, সেহেতু আমরা এখানে এই 5 দিনের জন্য লাইফ টাইম বাজেট দিতে পারি। 5 দিনের জন্য আমরা লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম 5 দিনে আমাদের পার ডে যদি $100 করে দেই, তাহলে এখানে দিব $500। তাহলে লাইফ টাইম বাজেট দিলাম $500। তারপরে এখানে যদি শো মোর অপশনে ক্লিক করি, শো মোর অপশনে ক্লিক করার পর এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি যে অ্যাড শিডিউলিং। এখানে অ্যাড শিডিউলিং এর একটা অপশন পাচ্ছি। আমরা যদি আমাদের অ্যাডসটা শিডিউলিং করতে চাই, অর্থাৎ আমাদের অ্যাডসটা রাত 8টা থেকে বা রাত 10টা থেকে পরের দিন সকাল 8টা বা 10টা পর্যন্ত অ্যাডটা বন্ধ থাকবে, আমরা যদি অ্যাডটাকে শিডিউলিং করতে চাই, তাহলে আমরা কি করব, অ্যাড শিডিউলিং এর এখান থেকে আমরা কি করব, এই রান অ্যাডস অন এ শিডিউল এটাকে টিক মার্ক দিব। বা এটাকে যখন আমরা অন করব, পরবর্তী ধাপে আমরা শিডিউলিং করার জন্য একটা অপশন পাবো। তো লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের যেহেতু অ্যাডটাকে শিডিউল করার দরকার নাই, সেহেতু এটাকে আমরা অফ করে দেবো, অর্থাৎ এই শিডিউলিং অপশনটা আমাদের দরকার নেই। তারপরে আমরা কি করব, আমরা এখন আবার এই নেক্সটে গিয়ে ক্লিক করব। তো নেক্সটে গিয়ে যখন আমরা ক্লিক করলাম, এই তৃতীয় ধাপে এখানে কি আসলো, অ্যাড সেট নাম। অর্থাৎ এখানে আমাদের যে অ্যাড সেটের নামটা দিছিলাম লিড জেনারেশন 27 থেকে 31, এটা কিন্তু শো করতেছে, অর্থাৎ এটাই থাকবে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই। তারপরে এখানে লিড মেথড, এখানে আমরা 3 ধরনের মেথড আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে কি ইনস্ট্যান্ট ফর্মস, আরেকটা হচ্ছে কি অটোমেটেড চ্যাট, আরেকটা হচ্ছে কি কলস। আপনি যদি চান যে যারা আগ্রহী ক্রেতা তারা একটা ফর্ম ফিল আপ করবে, তাহলে ইনস্ট্যান্ট ফর্ম এটা টিক মার্ক দেওয়া থাকবে। তারপরে আপনি যদি চান যে অটোমেটেড চ্যাট, অর্থাৎ যে সমস্ত কাস্টমার আপনার পণ্য বা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী, তারা মেসেঞ্জারে আপনার সাথে চ্যাট করবে, তাহলে আপনি কি করবেন, আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। বা আপনি যদি চান যে আগ্রহী ক্রেতারা আপনাকে কল করবে, সেহেতু আপনি ওই কল অপশনটি সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু চাচ্ছি যে আমার প্রোডাক্ট কিনতে যারা আগ্রহী তারা একটা ফর্ম পূরণ করবে, এবং ওই ফর্মে তারা কি কি ফিল আপ করবে, যেমন কাস্টমারের নাম, ওই ফর্মে তারা পূরণ করবে আপনার মনে করেন নাম, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার ওই মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইমেল আইডি, তারা ফর্মে ফিল আপ করবে। সেহেতু আমরা কি করব, আমরা এখানে মেথড হিসেবে আমরা এখানে রাখতে পারি ইনস্ট্যান্ট ফর্মস। আমরা এখানে ইনস্ট্যান্ট ফর্মস রাখলাম। রাখার পরে নিচে যদি আমরা যাই, এখানে আমরা যে পেজটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে একটা পেজ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটা পেজ সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে আপনার এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগের আমাদের এখন আপাতত দরকার নাই। তারপরে উপরে ডায়নামিক কি জানি একটা চলে গেল স্যার, ডায়নামিক ক্রিয়েটিভ এটারও আমাদের দরকার নাই, ঠিক আছে, এটাও আমাদের দরকার নাই। ক্যাটালগ এটারও দরকার নাই। জাস্ট আমরা কি করব, আমাদেরকে এখন শিডিউলিং করতে হবে, অর্থাৎ
কত তারিখে স্টার্ট হবে এবং কত তারিখে আমাদের অ্যাডটা এন্ড হবে বা শেষ হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমাদের অ্যাডটা যেহেতু 27 তারিখ থেকে অর্থাৎ 27/10/21 থেকে 31/10/21 এই 5 দিন আমাদের অ্যাডটা রান হবে। তাহলে এখান থেকে আমরা ইন ডেটে আমরা কি করতে পারি 27 থেকে 31/10/2021। তারপরে এখন আমাদেরকে কি করতে হবে, আমরা চাইলে আমাদের লোকেশন টার্গেটিং আমরা করতে পারি। তারপরে এখানে আপনার ওই ডেমোগ্রাফি ডিটেল টার্গেটিং করতে পারি। তো এখন এখানে একটা বিষয়, এখন মনে করুন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে এটা সমস্ত বাংলাদেশ বা শুধুমাত্র ঢাকা শহরকে টার্গেট করতে যাচ্ছে, সেহেতু আপনি এখান থেকে কি করতে পারেন, লোকেশন টার্গেটিং করতে পারেন। তো আমরা যেহেতু চাচ্ছি সমগ্র বাংলাদেশ, সেহেতু এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা বাংলাদেশে থাক। তারপরে ওই এজ হচ্ছে এখানে 18 থেকে 65 পর্যন্ত আছে। তো আমরা চাইলে আমরা এটাকে এডিট করতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি 18 থেকে। এখন এখানে একটা প্রশ্ন, এখন যেহেতু আমাদের প্রোডাক্টটা যদি হয় কি লিফট যদি হয়, তো লিফট যদি হয় তাহলে কি এখানে 18 বছরের কোনো কাস্টমার লিফট কেনার চান্স আছে? না স্যার। চান্স নাই। তাহলে লিফট একমাত্র তারাই কিনতে পারে যাদের হয়তো আপনার ওই 30 30 থেকে বছর ধরে 50 বা 60, 30 30 থেকে থেকে 65 প্লাস থাক স্যার। হ্যাঁ 30 আমরা থেকে শুরু। আমরা এখানে 30 থেকে শুরু করতে পারি, 30 থেকে শুরু করতে পারি। তাহলে এখানে আমরা দিলাম এজ হচ্ছে আপনার 30। তাহলে এজ দিলাম আপনার 30 থেকে 65, 30 থেকে 65। তারপরে জেন্ডার হচ্ছে কি অল জেন্ডার থাক, সমস্যা নাই। বা এখানে আমরা শুধুমাত্র মেল রাখতে পারি, শুধুমাত্র মেল রাখতে পারি। তো যাই হোক জেন্ডারটা অল জেন্ডারে থাক, অল জেন্ডার থাক। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, ডিটেল টার্গেটিং এখান থেকে আমরা ওই ডেমোগ্রাফিক, তারপরে ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার আমরা টার্গেটিংটা করতে পারি। আমরা কি করব, জাস্ট ব্রাউজ থেকে ডেমোগ্রাফিক্সে যদি যাই, এখানে এডুকেশন আছে, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, ইন্টারেস্ট, তারপরে হচ্ছে আপনার। তো যাই হোক আমরা যদি এখানে সার্চ দেই, যেমন লিফট আপনার কারা কিনতে পারে, হাবিব আপা? স্যার লিফট তো বড় বড় ওই মানে অফিসে, বিল্ডিং এ এরকম জায়গাতেই তো স্যার লাগে, বাড়িতেও অনেকে ইউজ করে। যেমন যেমন আমরা যদি এখানে সার্চ দেই, এখন বড় বড় বিল্ডিং, এখন দেখা যাচ্ছে যে আমি বিল্ডিং ভাড়া নিয়েছি, তো আমি তো আর লিফটে লাগাবো না, ঠিক আছে? তো আমি যদি বাড়ির মালিক হই তাহলে লিফট আমার প্রয়োজন হতে পারে। তো এখানে যদি আমরা সার্চ দেই যেমন হোম অনার, এখানে আমরা পাই কিনা একটু দেখি, হোম অনার। তাহলে এখানে আমরা পাইলাম হোম অনার আছে, যেমন এখান থেকে হোম অনার আমরা এটাও নিতে পারি, হোম অনার নিলাম। তারপরে আর কাদেরকে টার্গেট করতে পারি, হাবিব আপু? জি স্যার, আমিও তাই ভাবতেছি স্যার। আর আমরা কাদেরকে টার্গেট করতে পারি, যেমন হোম অনার একটা আসলো, তারপরে হচ্ছে আপনার ওই এখানে ফ্যাক্টরি স্যার, বিভিন্ন ফ্যাক্টরি, তারপর হাসপাতাল, তারপরে এখানে যদি আমরা ক্লিনিক, এগুলোতে যদি হসপিটাল দেই, জেনারেল হসপিটাল জি স্যার হসপিটাল হবে স্যার, জেনারেল হসপিটাল হবে। জেনারেল হসপিটাল নিলাম।
তারপরে এখানে আর কে হতে ক্লিনিক পারে? ক্লিনিক গুলো স্যার, প্রাইভেট ক্লিনিক বা প্রাইভেট হসপিটাল। এখন এখানে এখানে প্রশ্ন আর একটা থেকে ফ্যাক্টরি স্যার, ফ্যাক্টরি, এখন এখন প্রশ্ন একটা থেকে যায়। গার্মেন্টস। এখন এখন আপনি জি। আপনি টার্গেট করতেছেন যেমন ক্লিনিক, ঠিক আছে? ক্লিনিককে টার্গেট করতেছেন, আসলে ক্লিনিককে টার্গেট করে কি কোনো লাভ হবে? বা আমরা না স্যার, ওটা তো আমরা হচ্ছে আমরা বাড়ির আমরা মালিকরাই আমরা করবে। আমরা হসপিটালকে টার্গেট করলাম, হসপিটালকে টার্গেট করে কি কোনো লাভ হবে? হ্যাঁ, লাভ হইতো যদি আমার প্রোডাক্টটা হয়তো আপনার যেমন এক্স রে মেশিন, আমার হুম, প্রোডাক্টটা যদি হয়তো এক্স রে মেশিন, তাহলে আমি হসপিটালকে যদি টার্গেট করতাম, তাহলে কিন্তু জি, আমার কি সেলস কাজে লাগতো জেনারেট হওয়া তখন। পসিবল ছিল। কিন্তু আমার হুম, প্রোডাক্টটা যেহেতু লিফটের, সেহেতু এখানে আমরা যদি হসপিটালকে টার্গেট করি তাহলে কিন্তু আমরা লাভবান হুম, হব না। এখানে জি স্যার। হোম অনার টার্গেট করছি, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে স্যার আহ, গার্মেন্টস গুলো, গার্মেন্টস তার ফ্যাক্টরি এগুলো, তাও তো হোম ওনারই হবে স্যার, তাই না স্যার? এখানে এখানে আমরা দিতে পারি বিজনেসম্যান, হ্যাঁ, এখন এখন এখানে আমরা বিজনেসম্যানকেও টার্গেট করতে পারি। কারণটা হচ্ছে অনেক বিজনেসম্যান আছে, তারা মনে করে আপনার লিফটের বিজনেস করবে, লিফটের বিজনেস করবে। এখানে যেহেতু যদি আমরা সার্চ করি বিজনেসম্যান, স্যার ব্রাউজ দিলে দেখা যাবে না স্যার যে কি কি আসে, কি কি টাইপের জিনিস আসে? হ্যাঁ এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে। যেমন আমরা বিজনেস যদি সার্চ করি, বিজনেস টু বিজনেস, প্রোডাক্ট বিজনেস, স্মল বিজনেস, ডিস্ট্রিবিউশন বিজনেস, শো বিজনেস। যাই হোক, আমরা ইয়া করি, ব্রাউজ থেকে দেখি। ব্রাউজ থেকে যদি আমরা ডেমোগ্রাফিকে যাই, যেমন ও, সব তো একই ফরম্যাট দেওয়া আছে। এখানে সব একই ফরম্যাট, এখান থেকে আপনাকে রিসার্চ করতে হবে এডুকেশন লেভেল, এডুকেশন ফিনান্সিয়াল, এই ফিনান্সিয়ালটাকে আমরা ইয়া করতে পারি। যেমন ইনকাম, ইনকাম হচ্ছে হাউস হোল্ড ইনকাম। না না, এগুলো এটা হবে এটা না হচ্ছে স্যার। আপনার ইউএস এর জন্য, এটা আমাদের বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না। এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না। ইনকাম লাইভ ইভেন্টস, এটাও আমাদের হুম, ফ্রেন্ডস অফ না। লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউজ অফ নিউ রিলেশনশিপ, নিউলি এনগেজড, রিসেন্টলি মুভ, প্যারেন্টস রিলেশনশিপ, ওয়ার্ক, ওয়ার্ক। ওয়ার্ক স্যার, ওয়ার্কটা ওয়ার্কে দেখেন যদি স্যার। যাই, এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিজে জি যদি স্যার। যাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টস, বিজনেস অ্যান্ড ফিন্যান্স, ক্লিনিং অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এডুকেশন অ্যান্ড লাইব্রেরিজ, লিগাল সার্ভিস, লাইফ, ফিজিক্যাল ম্যানেজমেন্ট, বের করাই তো স্যার সোশ্যাল সমস্যা। সেলস, ট্রান্সপোর্ট অ্যান্ড মুভিং, জব টাইটেল। তারপরে ইন্টারেস্টে যদি আমরা যাই, বিজনেস অ্যান্ড বিজনেস আর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, এটা দেন স্যার। না, অ্যাডভার্টাইজিং, ইন্ডাস্ট্রি তো হবে। ও আচ্ছা। এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, ব্যাংকিং, বিজনেস কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনটাকে আমরা নিতে পারি, কি বলেন? আচ্ছা, জি আমরা স্যার, নেন দেখি। কনস্ট্রাকশনটাকে নিতে পারি। তারপরে ইকোনমিক্সে কি কি আছে? ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনিউরশিপ, হেলথ কেয়ার, হায়ার এডুকেশন, প্রপার্টি, রিটেল স্যার, রিটেলটা। রিটেল, সেলস, সায়েন্স, প্রপার্টি, প্রপার্টি প্রপার্টি, প্রপার্টি প্রপার্টিকে এটা তো আমরা হতে পারে স্যার, এটাও নিতে পারি স্যার, আমার নিতে পারি। ইন্টারেস্ট। স্মল স্যার রিটেলটা কি স্যার, ওটা তো বুঝিনি। রিটেল, এটা আসলে আমারও জানা নেই। তারপরে আচ্ছা, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, না এগুলো হবে না। শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড শপিং এন্ড ফ্যাশন, টেকনোলজি, না এগুলো হবে না। টেকনোলজি দেন। টেকনোলজিতে কম্পিউটার, কনজিউমার ইলেকট্রনিক্স। তারপরে বিহেভিয়ারে যদি যাই, কনজিউমার ইলেকট্রনিক্স এর ভিতরে কি আছে স্যার ওর মধ্যে? না, ওটা তো হবে না স্যার, ওটা আসবে না। অ্যানিভার্সারি, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিজ, এক্সপার্ট, মোবাইল ডিভাইস ইউজার, মোবাইল মোর ক্যাটাগরিজ, পলিটিক্স, পার্সেস বিহেভিয়ার, সকার, ট্রাভেল ট্রাভেলে যদি যাই, ট্রাভেলও তো হবে না, পার্সেস হবে না। বিহেভিয়ার, ইনগেজ শপার। মানে এটা খুবই একটা কি
গুরুত্বপূর্ণ না স্যার, এটা। এটা মানে টার্গেটিং করাটা হচ্ছে খুবই একটা মানে ডেমোগ্রাফিক, মোবাইল পারচেস, ফুটবল ফ্যান্স, ট্রাভেল, পারচেস বিহেভিয়ার। স্যার হোটেলগুলোতে স্যার লিফট থাকে যে, হোটেল মোটেল। হোটেলগুলোতে লিফট থাকে। এখন দেখা যাচ্ছে যে মনে করেন আমি হোটেলের মালিক, তাহলে তো ওহো আমি জি স্যার, কি হইলাম, আমি তো হোম অনার, হ্যাঁ অনার হলো, হ্যাঁ জি তাই স্যার না, অনার হয়ে হোম গেল। অনার। বা অনেক সময় দেখা জি যাচ্ছে যে আপনার ওই জায়গা আমার, আমি মনে করেন এটা কি ভাড়ায় ভাড়া দিয়েছি, ঠিক আছে। জি। এখন একটা কি বলে কোম্পানি ভাড়া নিয়ে সে হোটেল করলো, হুম ঠিক আছে, কিন্তু লিফটটা তো আর ওই হোটেল যে ভাড়া নিল সে তো আর কিনবে না। লিফটটা হুম কিনবে হুম কে? হুম। বাড়ির মালিককে মালিকই কিনতে কিনবে। হবে, জি বাড়ির স্যার। মালিককে কিনতে হবে। তারপরে এখানে আর তেমন আমরা পাচ্ছি না। যাই হোক, এগুলো আরো রিসার্চের বিষয়, এগুলো আপনারা রিসার্চ করবেন। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তাহলে এখানে আমরা চাইলে আরো কিন্তু টার্গেট করতে পারি, যেমন ওই ডেভেলপার, ওই যারা আপনার কি বলে রিয়েল এস্টেট ডেভেলপার, ওই রিয়েল এস্টেট আমরা যদি এখানে সার্চ দেই যে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এটা কি হতে পারে না হাবিব বাপা? রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, হ্যাঁ 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 জি স্যার, জি রিয়েল স্যার এস্টেট ডেভেলপমেন্ট হতে পারে। এটাও হতে পারে। আমরা এটাও নিলাম, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। তারপরে আর কে হতে পারে আপনার দেখ, এগুলো আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে, রিসার্চ করে বাইর করবেন যে কোনটা আপনার প্রোডাক্টের সঙ্গে যাচ্ছে। এখন এটা যদি আমরা রিসার্চ করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা রিসার্চ জি স্যার। করবেন, রিসার্চ করে দেখবেন যে আসলে কোনটা আপনার প্রোডাক্টের সাথে যাচ্ছে, ঠিক আছে। এখানে এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার টার্গেটিং করাটা, ডিটেল টার্গেটিংটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি ভালোভাবে টার্গেটিংটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই এখানে আশানুরূপ ফল পাবেন। আর যদি টার্গেটিং সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু জাস্ট আপনার কি ডলার ব্যয় হবে, কিন্তু কোনো সেল জেনারেট আপনি করতে পারবেন না। আপনি যদি সেল জেনারেট করতে না পারেন সেক্ষেত্রে ওই দেখা যাচ্ছে যে আপনি আর ওই ফাইবারে ক্যারিয়ার গড়াও আপনার সম্ভব না। অথবা দেখা গেলো জি যে কোনো স্যার, ক্লায়েন্ট, একটু কথাগুলো জোরে হবে স্যার, কোনো কোনো স্পিকারটা। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন হায়ার করে, আপনি যদি প্রথমবার তাকে মনে করেন সে আপনাকে সাপোজ ওই $100 হায়ার করলো, আপনি যদি তাকে $500 প্রফিট এনে দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার ওই টিকে থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, আপনার অবশ্যই এখানে ভালো করে রিসার্চ করবেন, রিসার্চ করে ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন অবশ্যই এখান থেকে সেল জেনারেট করা সম্ভব। তো যাই হোক, এগুলো আপনাদেরকে ঘাটতে হবে, ঘেটে ওই টার্গেটিংটা করতে হবে। তাহলে আমরা টার্গেটিং করলাম, টার্গেটিং করার পর আমরা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতে পারি। যাই হোক, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আমরা অল ল্যাঙ্গুয়েজে রাখি। বা এখান থেকে আমরা যদি চাই শুধুমাত্র যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি সেটাও করতে পারবেন। তারপরে তারপরে এখানে আরেকটা অপশন আছে, যেমন এখানে আছে কি সেভ দিস অডিয়েন্স। আপনি চাইলে আমরা যে টার্গেটিংটা করলাম, যেমন লোকেশন টার্গেটিং বলেন বা ডিটেল টার্গেটিং করলাম, এই টার্গেটিংটাকে যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে সেভ দিস অডিয়েন্স, অর্থাৎ এই অডিয়েন্সটাকে আপনি সেভ করতে পারেন। পরবর্তীতে পরবর্তীতে এই সেভ করা অডিয়েন্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখন সেম যদি আপনার ওই টার্গেটিংটা যদি সেম হয় তাহলে এই অডিয়েন্সটাকে আপনি যেটা সেভ করে রাখবেন সেটাকে আপনি পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে দেখুন
এখানে আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্স, আরেকটা আছে কি ইউজ সেভ অডিয়েন্স। অর্থাৎ আমরা যদি এটাকে সেভ করে রাখি, পরবর্তীতে আমাদের এই যে ইউজ সেভ অডিয়েন্স থেকে আমরা যে নামে সেভ করে রাখবো, এখান থেকে সার্চ করেও আমরা সেটা ইউজ করতে পারবো। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে কি আছে, এখানে আপনার প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্টটা আমরা অটোমেটিক প্লেসমেন্টও রাখতে পারি, বা আমরা চাইলে আমাদের মতো করে এটা ম্যানুয়াল প্লেসমেন্টও আমরা সিলেক্ট করতে পারি। তারপরে এখানে মোটামুটি আমাদের এই এখানকার কাজ শেষ। এখানে কি বলতেছে, দিস স্টার্ট ডেট 11টা 11:58 এটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, যেমন এখানে আমরা দিলাম 22টা যদি দেই, তাহলে এখন ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, জাস্ট আমরা নেক্সটে গিয়ে ক্লিক করব। আমরা যখন নেক্সটে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে আসলো কি অ্যাড নেম। এখানে অ্যাডের নাম হচ্ছে কি লিড জেনারেশন 27 থেকে 31, এটা অর্থাৎ আমরা যেটা প্রথমে দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে শো করতেছে। তারপরে এখানে আমাদের কি আমরা করতে পারি, এখান থেকে অ্যাড ফরম্যাট, এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, বা আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট। এটা কি দিস অপশন, এটা অ্যাভেলেবেল না, এটা লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য এটা অ্যাভেলেবেল না। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা কি করতে পারি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। অর্থাৎ আমরা যে অ্যাডস ক্যাম্পেইনটা রান করব, সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটা কি দিতে হবে, ইমেজ দিতে হবে, অথবা একটা ভিডিও আমরা দিতে পারি, বা আমরা চাইলে ক্যারুজেল অ্যাডও রান করতে পারি। তো আমরা জাস্ট একটা কি করব, সিঙ্গেল ইমেজ আমরা এখানে একটা অ্যাড করব। আমরা কি করব, এগুলো সব রিমুভ অল করে দিই। আগের যে পিকচারগুলো ছিল রিমুভ অল করে দিলাম। এখন আমরা কি করব, অ্যাড মিডিয়া থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা আসলে যে কোনো একটা পিকচার নেই। আমরা এখানে একটা পিকচার নিলাম, নেওয়ার পরে এখানে কি দিতে হবে, প্রাইমারি টেক্সট। এখানে প্রোডাক্টের একটা কি দিবেন, প্রাইমারি টেক্সট দিতে হবে। এখানে আমরা চাইলে কি করতে পারি, এখানে 1 of 5, তার মানে এখানে 5টা আমরা বিভিন্ন ধরনের আমরা টেক্সট দিতে পারি। একই প্রোডাক্টের আমরা আলাদা আলাদা এখানে টেক্সট দিতে পারি। আমরা যখন আলাদা আলাদা টেক্সট দিব, তখন এই টেক্সটটা কিন্তু রোটেট হবে। অর্থাৎ আমার কাছে আসবে এক ধরনের টেক্সট, আপনার কাছে যাবে আরেক ধরনের, জাকি আপার কাছে যাবে আরেক ধরনের টেক্সট। অর্থাৎ ওই অডিয়েন্সরা মানে কোন টেক্সটটা বেশি পছন্দ করতেছে, এটা কিন্তু ফেসবুক ফলো করবে, এবং পরবর্তীতে যেটা আপনার ভালো রেজাল্ট আসবে, বা যে ওই টেক্সটটাতে ভালো রেজাল্ট আসবে, ওটার ওপর কিন্তু ফেসবুক গুরুত্ব দেবে। তো আমরা চাইলে কি করতে পারি, এখানে 5 ধরনের এখানে আমরা টেক্সট দিতে পারি। এখানে আমরা 5 ধরনের টেক্সট আমরা দিতে পারি। যাই হোক, এখানে আমরা আপাতত একটাই দিলাম। স্যার একটু উপরে জানতো স্যার, ওই যে একটা যে ই অপশন অফ থাকলো, একটু উপরে জানতো স্যার, একটু উপরে এই যে এই অপশনটা কোথা থেকে আসলে, অ্যাড সেটআপ, তার উপরে কি আছে স্যার? আমি কেন জানি আমি যে লাইক ক্যাম্পেইনে এই অ্যাড সেটআপ অপশনটাই পাইনি খুঁজে। আচ্ছা যাই হোক, পরে দেখবো স্যার। লাইক ক্যাম্পেইনে কি স্যার অ্যাড সেটআপ এটা অপশনটা থাকে স্যার? না, প্রতিটাতে এই অপশনটা থাকবে, প্রতিটাতেই আপনার এই যে অ্যাড সেটআপ, এখান থেকে আপনি কি করতে পারেন, এটা কিন্তু আপনার লাস্টের যে অপশনটা পাবেন ওই অপশনের মধ্যে, অর্থাৎ এই অ্যাড সেটের মধ্যে এটা থাকবে। ঠিক আছে, অ্যাড সেটের আচ্ছা মধ্যে এটা থাকবে।
এখানে আপনি চাইলে কি করতে পারেন, এই যে অ্যাড সেটআপ, এখানে এখানে ওই ক্রিয়েট অ্যাড আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ ওই আমরা যখন অপশনটা মেসেঞ্জার পাইনি। মেসেজ অ্যাডস ক্যাম্পেইন রান করছিলাম বা লাইক অ্যাডস ক্যাম্পেইন রান করছিলাম, তখন কিন্তু এই যে ইউজ এক্সিস্টিং এই পোস্ট ছিল এটা স্যার। কিন্তু অ্যাভেলেবেল ছিল। কিন্তু এই জি লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনের জন্য এটা কিন্তু এখন ডেড অবস্থায় আছে, অর্থাৎ এটা কিন্তু এখন এখানে কাজ করবে না। ঠিক আছে, জি স্যার, জি স্যার। এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, ক্রিয়েট অ্যাড এটা আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করলাম, করার পরে এখানে একটা প্রাইমারি টেক্সট এখানে দিতে হবে। তারপরে ওই আমরা যদি চাই যে এখানে আরো টেক্সট অ্যাড করব, সেক্ষেত্রে এখানে জাস্ট আমরা কি করব, অ্যাড অপশনে ক্লিক করলে নতুন আরেকটা টেক্সট লেখার আপনি একটা অপশন পাবেন। এইভাবে আপনি জি চাইলে এখানে 5টা টেক্সট ডিফারেন্স অর্থাৎ সেম টেক্সট কিন্তু এখানে দিতে পারবেন না, আলাদা আলাদা টেক্সট, আলাদা হুম আলাদা টেক্সট এখানে দিতে পারবেন। তারপরে এখানে একটা কি দিতে পারেন, এখানে একটা হেডলাইন দিতে পারবেন। তারপরে এখানে একটা প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিবেন, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন দিবেন। তারপরে কি ওই এখানে একটা বাটন দিতে হবে, কল টু অ্যাকশন বাটন একটা দিতে হবে। সেটা আমরা কি দিতে পারি, এখানে আমরা ওই গেট অফার আছে, গেট কোড, লার্ন মোর, সাইন আপ, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, বুক নাও। এখান থেকে আমরা কি দিতে পারি, এখান থেকে আমরা ওই এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও, আমরা অ্যাপ্লাই নাও দিতে পারি, অথবা সাইন আপ যেটা আছে সেটাই থাক। আমরা জাস্ট অ্যাপ্লাই নাও দিলাম, অ্যাপ্লাই নাও দিলাম। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ অপশনটা আমরা এখন করব, সেটা হচ্ছে কি, ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম ইনস্ট্যান্ট ফর্মের আগে এখানে আরেকটা অপশন ছিল, এটা আমি কোনটা মিস্টেক করলাম। অ্যাড 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 এখানে আরেকটা অপশন ছিল, যাই হোক দেখি কোথায় গেল অপশনটা। ডেস্টিনেশন ইনস্ট্যান্ট ফর্ম, এখানে আর একটা অপশন ছিল, যাই হোক আমরা ব্যাকে যাই কোনটা মিস্টেক হইলো। ও একটা এখানে, মিস্টেক হলে কিন্তু স্যার পরে অপশনটা হ্যাঁ অফ এখানে থাকতেছে। এখানে একটা মিস্টেক হয়েছিল আমাদের, সেটা হচ্ছে কি, ওই যে আমরা যখন পেজটা সিলেক্ট করলাম, পেজটা সিলেক্ট হ্যাঁ করার পর তার পেজের ভাষা নাও নিচে জি। এখানে একটা অপশন আছে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ফেসবুক লিড অ্যাডস টার্মস ফর দিস পেজ। অর্থাৎ জি এখানে আমাদেরকে করতে হবে কি, ফেসবুকের যে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনের জন্য, এটা অবশ্যই আপনাকে করতে হবে। অর্থাৎ আমরা যদি ভিউ টার্মসে যাই, ভিউ টার্মসে যখন যাব, ও সরি সরি সরি, ভিউ টার্মসে এখানে যাওয়ার দরকার নাই। আমরা কি করব, ভিউ টার্মস, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ফেসবুক লিড অ্যাডস টার্ম, এটা কি সম্ভবত এর আগে মনে হয় একবার করছিলাম, যার কারণে এটা আসতেছে না। যাই হোক আমি এখন পেজটা চেঞ্জ করে দিই, এই পেজটাকে চেঞ্জ করে দিয়ে যদি দেখি তাহলে কি আসে। ভিউ টার্মস, এটা স্যার হচ্ছে একসেপ্ট করতে হবে নাকি? মানে এখানে ফেসবুক করলে লিড, এখানে একটা অ্যাকসেপ্ট করার একটা অপশন আসে, এটা পেজে। আমার মনে হয় যে আমরা তো লিফট আইটেমটা কোথাও লিখি নাই, তাই না? তাহলে যে পেজে দিই না কেন, আসাটা দরকার। ডেঞ্জারাস হোল্ডার, যাই হোক যে কোনো একটা পেজ নেই আপাতত, যে কোনো একটা পেজ নেই। টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ভিউ টার্মসে যদি যাই, হ্যাঁ এখন আসছে। ও তার মানে ওই পেজে আমরা যে পেজটা সিলেক্ট করছিলাম প্রথমে, ওই পেজে এটা ইয়াটা ছিল, যার কারণে ওটা আসেনি। তো আমরা যখন ভিউ টার্মসে ক্লিক করবো, তখন এই যে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করতে গেলে এখানে কিছু ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা কি আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এখন কিন্তু এটা ওকে আছে। তারপরে এখন আমরা নেক্সটে যাই,
তাহলে আমরা এখানে আবার আসলাম। এটা হচ্ছে কি লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইনের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে, আমরা ইনস্ট্যান্ট ফর্ম, এখানে আমরা ইনস্ট্যান্ট ফর্মের, যেহেতু আমরা ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করছি, সেহেতু এখন আমাদেরকে কি করতে হবে, ইনস্ট্যান্ট ফর্মের এখানে একটা ক্রিয়েট ফর্মের একটা অপশন পাবেন। অর্থাৎ এখানে আমাদেরকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। আমরা কি করব, জাস্ট ওই ক্রিয়েট ফর্মে ক্লিক করব। এখানে ডুপ্লিকেট, মানে এর আগে একটা প্র্যাকটিসের জন্য করছিলাম, সেটা এখানে শো করতেছে। যাই হোক, আমরা যদি ক্রিয়েট ফর্মে যাই, আমরা ক্রিয়েট ফর্মে গেলাম। ক্রিয়েট ফর্মে যাওয়ার পর এখানে ফর্মের একটা নাম দিতে হবে। এখানে আমাদের ফর্মের একটা আমরা নাম দেব। এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি, পেজের নামটা যেটা সিলেক্ট করছি সেটা দিয়ে দিলাম প্রথমে স্যার। যেটা দিছিলাম সেটাই দিয়ে দিই না। এখানে তাহলে এখানে পেজের একটা ফর্মের একটা নাম দিলাম, মেহেজাবিন লিড ফর্ম। নাম দেওয়ার পর এখানে ফর্ম টাইপে আপনার এখানে দুইটা পাচ্ছি, একটা হচ্ছে মোর ভলিউম আর একটা হচ্ছে কি হায়ার ইনটেন্ট। এখানে দেখেন এখানে কি লেখা আছে যে ইউজ স্যার সাউন্ডটা কমে গেছে স্যার। এখানে এখানে আমরা দুই ধরনের ফর্ম টাইপ পাচ্ছি, একটা হচ্ছে কি মোর ভলিউম, এখন ঠিক আছে, জি স্যার। মোর ভলিউম, আর একটা হচ্ছে কি হায়ার ইনটেন্ট। মোর ভলিউমে যদি আমরা যাই, এখানে ইউজ এ ফর্ম দ্যাটস কুইক টু ফিল ইন অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। অর্থাৎ এই মোর ভলিউম এটা আমরা খুব সহজেই এটা ইউজ করতে পারবো। আর হায়ার ইনটেন্ট এটা যখন আমরা সিলেক্ট করব, আমরা যখন ওই ফর্মটা ফিল আপ করবো, ফর্মটা ফিল আপ করার পর এখানে কিন্তু রিভিউয়ের একটা অপশন পাবেন। অর্থাৎ আপনি রিভিউ করে ফর্মটা সাবমিট করতে পারবেন। এখানে যদি আপনি হায়ার ইনটেন্ট অপশনটা সিলেক্ট করেন, তাহলে ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর এখানে রিভিউয়ের একটা অপশন পাবেন, আপনি রিভিউ করে ফর্মটা সাবমিট করবেন। তো যাই হোক, এখানে আমাদের মোর ভলিউম এটা ঠিক আছে, এটা থাক, সমস্যা নাই। তারপরে এখানে আমরা কি অপশন পাচ্ছি, ইন্ট্রো আছে, কোর্সেন আছে, প্রাইভেসি, কমপ্লিশন। আমরা যদি ইন্ট্রোতে ক্লিক করি, ইন্ট্রোর এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, ইন্ট্রোর এই ড্রপ ডাউন মেনুতে যখন ক্লিক করলাম, তখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে কি আছে, এখানে দুই ধরনের অপশন আছে, ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড। অর্থাৎ আমরা অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে ইমেজটা ইউজ করছি, আপনি যদি চান যে ওই ইমেজটাই থাকবে, তাহলে আপনার এই যে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড ওটা সিলেক্ট করা থাকবে। আর আপনি যদি চান যে আমরা যে ইমেজটা দিছি সেটাকে আপনি চেঞ্জ করবেন, যেমন আমরা যে ইমেজটা দিছি ওই ইমেজটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, ইউজ আপলোডেড ইমেজ। অর্থাৎ এখানে এটা সিলেক্ট করে আপনি আপনার পিসি থেকে নতুন করে ইমেজ আপলোড করতে পারবেন। তো যাই হোক, এখন ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড এটা ঠিক আছে, এটা থাক। তারপরে এখানে কি আছে, গ্রিটিং। এখানে গ্রিটিং, এখানে আমাদেরকে কি দিতে হবে, একটা হেডলাইন এখানে দিতে হবে। এখানে হেডলাইন আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি, এখানে কি বলতেছে গ্রিটিংস, যে এখানে লেট পিপল নো হোয়াই দ্য শুড কমপ্লিট ইউর ফর্ম অ্যান্ড এনি রিলিভেন্ট ডিটেলস। অর্থাৎ এখানে আমরা কি একটা হেডলাইন দিতে পারি, এখানে হেডলাইন এখানে আমরা দেই, যেমন ওয়েলকাম টু মেহেজাবিন ফ্যাশন। তারপরে এখানে ইনক্লুড এডিশনাল ডিটেলস, অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে একটা ডিটেলস, এখানে একটা ডিটেলস আপনার
লিখতে হবে, ঠিক আছে? আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে একটা ডিটেলস লিখবেন। লেখার পরে অর্থাৎ এই অপশনটার কাজ আমাদের শেষ। এই অপশনটার কাজ আমাদের শেষ, অর্থাৎ ফর্ম টাইপ এই অপশনটার কাজ আমাদের শেষ। তারপরে তাহলে আমরা কিসের কাজ করলাম? ইন্ট্রোর কাজ করলাম। ইন্ট্রোর কাজ করার পর আমরা এখন করছেন এই অপশনটাতে আমরা কাজ করব, অর্থাৎ এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে কাস্টম করছেন, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ এখানে আপনি প্রশ্ন কোন ধরনের প্রশ্ন করতে পারেন। যেমন যেমন আপনি চাচ্ছেন যে আপনি একমাত্র তাদের লিড কালেক্ট করতে চাচ্ছেন যারা মনে করেন আপনার ইউএসএ বা বাংলাদেশের নির্দিষ্ট এলাকার বাসিন্দা, বা আপনি যদি চান যে শুধুমাত্র যারা দিনাজপুরে বাড়ি তাদের আপনি লিডটা কালেক্ট করবেন, বা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ঢাকা জেলার যারা ওই স্থায়ী বাসিন্দা তাদের আপনি লিডটা কালেক্ট করবেন, তাহলে এখানে আপনি কি প্রশ্ন করতে পারেন যে অ্যাড কোশ্চেনে যদি আমরা ক্লিক করি, এখানে এখানে মাল্টিপল চয়েস আছে, শর্ট অ্যান্সার আছে, কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমরা মাল্টিপল চয়েস এটা সিলেক্ট করলাম। এখানে কোশ্চেন আমরা কি করতে পারি যে এখানে আমরা প্রশ্ন করতে পারি যেমন হোয়ার ইউ ফ্রম, অর্থাৎ আমরা চাচ্ছি কি আমাদের টার্গেটটা হচ্ছে কি শুধুমাত্র যারা দিনাজপুরের স্থায়ী বাসিন্দা তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা মাল্টিপল ওই অ্যান্সার আমরা দিতে পারি। যেমন আমরা দিলাম দিনাজপুর, তারপরে কি দেব, এখানে আবার অ্যাড করতে পারি দিনাজপুর, তারপরে দ্বিতীয় দিব রংপুর, তারপরে আবার দিলাম যেমন হচ্ছে আপনার নীলফামারী, তাহলে এখানে আমাদের প্রশ্ন একটা করলাম, করার পর এখানে মাল্টিপল একটা 3টা অ্যান্সার দিলাম এখানে। তারপরে স্যার একটা আদার্স আদার্স হতে পারে, যাই হোক। আদার্সও আমরা দিতে পারি, জি, চারটা দিতেই হবে। আদার্স দিতে পারি। তারপরে অ্যাড করলাম, তারপরে এখানে তারপরে এখানে আমাদের আর কি থাকলো, ফর্ম টাইপ ইন্ট্রো কোশ্চেন করলাম, তারপরে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, তারপরে এখানে আমরা কি করতে পারি, এখানে এই যে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, অর্থাৎ আমাদের কোন কোন ইনফরমেশনের দরকার। যে এই আপনার কাস্টমার যে ফর্মটা ফিল আপ করবে, কাস্টমারের কাছ থেকে আমরা কোন কোন তথ্যটা নিব, বা আমাদের কোন কোন তথ্য প্রয়োজন আমরা সেটা নিতে পারি। আমরা কি করতে পারি, অ্যাড, এখানে যদি ক্যাটাগরিতে ক্লিক করি, কন্টাক্ট ফিল্ডস ইউজার ইনফরমেশন, তারপরে ডেমোগ্রাফি করছেন, এখানে কন্টাক্ট ফিল্ডস, আমরা যদি কন্টাক্ট ফিল্ডে যাই এখানে আমরা পাবো, আমরা আগে প্রথমে ইউজার ইনফরমেশন, যেমন ফুল নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, তারপরে ক্যাটাগরিতে যদি আবার যাই ইউজার ইনফরমেশন বা কন্টাক্ট ফিল্ড, তারপরে আমরা নিতে পারি যেমন
ফোন নাম্বার নিতে পারি, আমরা এখান থেকে ফোন নাম্বার নিতে পারি। তারপরে ইমেলটাও নিতে হবে স্যার। তারপরে আর কি নিতে পারি, কন্টাক্ট ফিল্ডস, এখান থেকে আমরা ইমেল নিতে পারি, জি ইমেল নিতে পারি। তাহলে এখানে আমাদের বেশি কিছু দরকার নাই। আমরা যদি কোনো ক্লায়েন্টের নাম, নামটা নিলাম, ফোন নাম্বার নিলাম, ইমেল নিলাম, কেউ যখন মনে করেন আপনার ফর্মটা ফিল আপ করবে, আমার কাছে কিন্তু তথ্যটা চলে আসলো। তথ্যটা আসার পর আমি কি করতে পারি? দেশের নামটাও নিতে হবে স্যার, তাই না? না না, দেশের নামটা যেহেতু এটা তো ও আমরা তো বাংলাদেশ, এখন ডিস্ট্রিক্ট নিচ্ছি, জি যেহেতু যেহেতু বাংলাদেশের আমরা মধ্যে বাংলাদেশের জন্য এটা ইয়ে করি, সেহেতু এটা কান্ট্রিটা, এই কান্ট্রির নেওয়ার কোনো দরকার নাই। দরকার নেই। ঠিক আছে, এখানে বেশি কিছু রাখা যাবে না। বেশি কিছু রাখলে সমস্যাটা কি, এখন দেখা গেল যে আপনি যদি এখানে অনেক কিছু আইটেম রাখছেন, যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ভিলেজ কোথায়, ঠিক আছে, হুম, এত কিছু যখন দিবেন তখন কিন্তু ওই আপনার লিডটা বিরক্ত কালেক্ট হবে হবে। কম, লিডটা তখন ও কালেক্ট হবে আচ্ছা কম। এখানে সবসময় শর্ট আচ্ছা। একটা ইয়ে দেওয়ার চেষ্টা করেন, যেমন একটা নাম যদি আমরা নেই, এটা আমার জন্য সুবিধা। তারপর ফোন নাম্বার, ইমেল নিলাম, এই ফোন নাম্বার বা ইমেল শেষ, হলেই কিন্তু আমার জন্য যথেষ্ট। যথেষ্ট, তখন জি আমি কি স্যার। করতে পারি, আমি কাস্টমারকে ফোনেও কন্ট্যাক্ট করতে পারি বা ইমেলের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারি। করতে পারেন, ওকে স্যার। তারপরে এখানে আর কি আছে, তারপরে এখানে আছে আপনার প্রাইভেসি। আমরা যদি প্রাইভেসিতে ক্লিক করি, আমরা যখন প্রাইভেসি বা পলিসিতে ক্লিক করলাম, এখানে ওই বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন যে কোম্পানির যে প্রাইভেসি পলিসি, সেটা কিন্তু ওই নিচের অংশে কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, আপনার, আচ্ছা। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, নিচে হুম, দেখবেন যে প্রাইভেসি পলিসি নামের একটা ট্যাব আছে বা একটা বাটন জি আছে। স্যার। ওই বাটনে ক্লিক করার পর ওই লিঙ্কটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, জি বা স্যার। ক্লায়েন্টের যদি তার ফেসবুক পেজে যদি প্রাইভেসি পলিসি অ্যাড করা থাকে, তাহলে ওই ফেসবুক পেজের যে প্রাইভেসি পলিসি আছে সেটা আপনি নিয়ে আসতে পারেন কপি করে। অথবা ক্লায়েন্টের সেম ওই বিজনেসের জন্য যদি তার কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আপনি করবেন কি, তার ওই ওয়েবসাইটের নিচে দেখবেন যে প্রাইভেসি পলিসি একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করে ওই লিঙ্কটাকে এখানে কপি করে নিয়ে আসবেন। লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করবেন। তারপরে এখানে লিঙ্কের একটা টেক্সট দিতে পারেন, যে এখানে স্যার আমরা এগুলো তথ্য, এগুলো তো অতটা দরকার নাই তো স্যার, মনে হয় একটা ফর্ম তৈরির জন্য হুম, জাস্ট তথ্য কালেক্টের জন্য না দরকার আছে কি স্যার না, এগুলো প্রাইভেসি? এগুলো আপনাকে দিতে হবে, এগুলো আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার কি, এটাও আপনার প্রাইভেসি পলিসিটা দিতে হবে। তারপরে এখানে একটা, এখানে লিঙ্ক টেক্সট দিতে হবে। এখানে দিতে পারি যে আওয়ার ওই প্রাইভেসি পলিসি, প্রাইভেসি, লিঙ্কটা স্যার বোঝেন নাই? না স্যার। বোঝেন নাই, তাহলে লিঙ্কটা আনার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, একটা মনে করেন যাই হোক, আমাদেরকে একটা ওয়েবসাইটে যাইতে হবে। তাহলে প্রাইভেসি তার মানে পলিসি, যেই জিনিস আমরা যেরকম এই যে এখন মেহজাবিন আমি ফ্যাশন আম- হাউস। আমি আমি আপনাকে বলতেছি, মনে করেন আপনি যে কোম্পানির জন্য কাজ করবেন, সে কোম্পানির তো অবশ্যই একটা কি আছে, ওয়েবসাইট ওয়েবসাইট আছে, থাকবে। তাই না? জি আপনি জি। আপনি যখন তার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর আপনার নিচে দেখবেন যে বিভিন্ন অপশন থাকে। ঠিক হুম, আছে, নিচে জি স্যার। বিভিন্ন অপশন থাকে, ওই অপশনগুলোর ওখানে দেখবেন যে প্রাইভেসি পলিসিরও একটা অপশন আপনি দেখতে পারবেন। আচ্ছা। হুম, তখন আপনি হুম, কি করবেন, ওই প্রাইভেসি পলিসির ওই, যখন ওই বাটনটাতে ক্লিক করবেন, তখন কিন্তু হুম, তার কোম্পানির যে প্রাইভেসি পলিসি, সেটা কিন্তু হুম, শো সবকিছু করবে, সবকিছু কিন্তু ওখানে দেওয়া থাকবে। আপনি দেখা জাস্ট যাবে। কি করবেন, ওই জি। লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে দিবেন। দেওয়ার পর ও এখানে আপনার আচ্ছা। এই যে লিঙ্ক টেক্সটটা আপনি এখানে দিতে পারেন, যে এটা আমাদের কি আওয়ার প্রাইভেসি পলিসি। আওয়ার লিঙ্কটা পাবো কোথায় স্যার? ওই যে উপরে যেখানে অ্যাড্রেস বারে পাবো? যাই হোক, ক্লাস শেষ করে আমি আপনাকে দেখাচ্ছি, আর বেশি জি টাইম জি, নেই। আমি লিঙ্কটা কোথায় পাবেন সেটাও শেষ আমি করেন। ক্লাসটাকে শেষ করি। তারপর জি আওয়ার প্রাইভেসি পলিসি দিলাম, দেওয়ার পর এখানে লিঙ্কটা দিব। দেওয়ার পরে এখানে আছে জি। কি, ওই কাস্টমার ডিসক্রিমিনেটর। ওই যে কাস্টমার ডিসক্লেমার, ওই হুম, ওই যেখান থেকে প্রাইভেসি পলিসি পাবেন, ওখানেও দেখবেন যে কাস্টমার ডিসক্লেমার একটা অপশন পাবেন। ওখান থেকে জাস্ট হুম, অ্যাড কাস্টমার ডিসক্লেমার যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার এই যে টাইটেলটা দিবেন, দেওয়ার পরে এখানে হুম, টেক্সট দিতে হবে, এখানে টেক্সটটা হুম, দিতে হবে।
হুম, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এখানে আছে কি, সর্বশেষে এখানে আছে আপনার এই যে কমপ্লিশন। আপনি যখন কমপ্লিশনে ক্লিক করবেন, এখানে এই যে মেসেজ ফর লিডস হেডলাইনস, এখানে এটা সর্বশেষে এখানে একটা অপশন পাবেন। এটা হচ্ছে কি, আপনার ওই লিডটা ফিল আপ করা, ফর্মটা ফিল আপ করার পর এখানে আপনি ওই একটা শুভেচ্ছা বার্তা দিতে পারেন। যেমন এখানে একটা ডিফল্ট হিসেবে আসছে কি, থ্যাঙ্কস ইউ আর অল সেট। আপনি এটাও হুম, রাখতে পারেন, বা আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আপনার মতো করে এখানে একটা টেক্সট দিতে পারেন। বা অর্থাৎ এখানে মনে করেন আমি আপনার কাস্টমার, আমি ফর্মটা ফিল আপ করলাম, আপনি আমাকে একটা শুভেচ্ছা বার্তা এখানে দিতে পারেন। তারপরে এখানে আপনি একটা ডিসক্রিপশন, যেমন ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও। ঠিক হুম, আছে, এখানে আপনি জি তাকে স্যার। আপনার ওয়েবসাইটটা ভিজিটের জন্য আমন্ত্রণ জানাইতে পারেন। ঠিক আছে, হুম, অথবা এক্সিট দ্য ফর্ম নাও। ঠিক আছে, এটা যে হুম, ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাও রাখতে পারেন, বা আপনি আপনার মতো করে এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন, এখানে একটা ওই ওই হেডলাইন এখানে একটা দিতে পারেন। তারপরে হুম, এখানে এই যে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন, এখানে আপনি একটা বাটন অ্যাড করতে পারেন, যেমন ভিউ ওয়েবসাইট, কল বিজনেস, ডাউনলোড। ভিউ ওয়েবসাইট আছে, এটা থাক। তারপরে তারপরে এখানে আপনার কি করবেন, এই যে এখানে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে দিতে লিঙ্ক পারেন। দিবেন। ওয়েবসাইটের এখানে একটা লিঙ্ক দিতে পারবেন। তো যখন কোনো কাস্টমার আপনার ফর্মটা ফিল আপ করবে, তখন কিন্তু সেই অপশনগুলো পাবে, তখন কিন্তু সে অপশনগুলো পাবে। তো যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখন আমরা জাস্ট কি করব, পাবলিশে গিয়ে ক্লিক করব। এখানে আমরা জি। জাস্ট কি করব, এখন আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলাম, এখানে কি বলতেছে, এখানে লিঙ্কটা দিতে হবে। এখানে লিঙ্কটা হুম, দিতে হবে। লিঙ্কটা আমরা কি দেব, জাস্ট একটা লিঙ্ক দেই, ডট প্রথম আলো, প্রথম আলো ডট কম। তাহলে এখানে আমরা একটা একটা লিঙ্ক দিলাম, দেওয়ার পরে এখন জাস্ট কি করব, পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, হুম, আরো আছে এই কথা। এখন এখানে এই যে কাস্টমার ডিসক্লেমার বডি, এগুলো দিতে হবে, এগুলো এগুলো দিতে হবে। যাই হোক এগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন। আমাদের জি স্যার। আর হয়তো সমস্যা হওয়ার কথা না। এগুলো যখন আমরা ফিল আপ করবো, অর্থাৎ এগুলো আপনাকে ওই কাস্টমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে এগুলো এনে দিতে হবে। জি স্যার। ক্লায়েন্টের জি। ওয়েবসাইট থেকে আপনার ওই যে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা পাবেন, সেটা আনবেন। হুম, তারপরে আপনার ওই ওই কাস্টম ডিসক্লেমার, এটাও ওই ওয়েবসাইট থেকে এনে দিতে পারবেন। জাস্ট আমরা এটাকে কি করতে পারি, আমরা এখন পাবলিশ না করে তাহলে আমরা সেভ ড্রাফট করে রাখলাম। জি। আপনি যে স্যার ওয়েবসাইটটা আছে স্যার, ওই ওয়েবসাইটটা থেকে লিঙ্ক গুলো আনে এখানে না, বসাই এখানে দিলেও আমার তো হবে, তাই না আমার তো স্যার? প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করা নাই। ঠিক আছে, ও প্রাইভেসি আচ্ছা। পলিসি অ্যাড করা নাই। হুম, যাই হোক, আমরা সেভ আচ্ছা, অ্যান্ড সেভ ড্রাফট টু ড্রপ। করলাম, করার পর জি। জাস্ট এটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখন এখানে যেহেতু আমরা ওই ড্রাফট করে রাখছি। এটা ড্রাফট করে রাখলাম, তখন কিন্তু এখানে আমাদের হুম, এই চলে আসছে, এই ফর্মটা কিন্তু এখানে হুম, চলে আসছে। ঠিক আছে, জি। ফর্মটা এখানে চলে আসছে। আমরা চাইলে কি করতে পারি, আমরা যখন এটাকে ফাইনালি কমপ্লিট করব, তখন এখানে ওই আপনি কিন্তু অ্যাডটা পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, হুম, 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 তো যাই হোক, আমরা মোটামুটি কাজ শেষ করলাম। তারপরে ওয়েবসাইটের ডিসপ্লে লিঙ্ক অপশনাল, এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তারপরে ট্র্যাকিং, এটা আমাদের এখন দরকার নাই। তাই, তো যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট। এখন যদি আমরা এটাকে কি বলি, এখন যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে কেমন দেখা যায় একটু দেখি। আমরা এটাকে, যাই হোক, এখানে দেখার মতো কিছু নেই। আমরা এটাকে ফাইনাল করলে তখন আমরা এখানে দেখতে পারবো আসলে বিষয়টা কেমন হইলো, এটা আমরা দেখতে পারবো। এখন এটা যেহেতু আমাদের কমপ্লিট হইলো না, হুম। তো যাই হোক, আজকে এই ছিল মূলত আজকের ক্লাস। আপনাদের আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। স্যার আমার তো একটু দরকার ছিল স্যার, দরকার আপনি ছিল? ভিডিওটা অফ করেন।
যাক অল্প সময় স্টপ শেয়ার করে দিলাম।